আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা দিবসই মা দিবস হওয়া উচিত। প্রত্যেক দিনই আমরা মাকে মনে করব। আমার আজকে এখানে আসার পেছনে একটা মাত্রই অবদান, সেটা হচ্ছে আমার মা। হ্যাঁ, মা দিবস তো প্রত্যেক দিন আমার কাছে মা মানে অলওয়েজ মানে মায়ের কোনো দিবস নেই। আসলে মাদের জন্য কোনো দিবস হয় না, প্রত্যেকটা দিনই আসলে মাদের জন্য। আমার জন্য স্পেশাল যেটা আমার খুবই পছন্দ হচ্ছে রজনীগন্ধা ফুল। সো মাদার্স ডেতে আমি সবসময় চেষ্টা করি ফুল দিতে। আজকে যে জায়গায় বসে আমি ইন্টারভিউটা দিচ্ছি বা যেখানে আপনারা নিচ্ছেন সেটা আমার মায়ের কারণে। প্রত্যেকটা দিবসই মা দিবস হওয়া উচিত। প্রত্যেক দিনই আমরা মাকে মনে করব, প্রত্যেকটা মুহূর্তে আমরা মাকে মনে করব। কারণ মায়ের যেই ত্যাগ, তার যে স্যাক্রিফাইস একটা সন্তানকে বাড়িয়ে তোলার জন্য, সেই ৯ মাস গর্ভধারণের পর থেকে তখন থেকেই শুরু হয় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়ে একটা মা সন্তানের পিছনে তার জীবন ব্যয় করে দেয়। তো সেই মাকে আসলে এতটুকু দিয়ে মানে শ্রদ্ধা ভক্তি করা যাবে না। বাট ঠিক আছে, বিশেষ একটা দিন। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা সন্তানের, যারা সুসন্তান, যারা ভালো সন্তান, যারা ভালো মানুষ হতে চায়, তাদের প্রত্যেকের উচিত যে মায়ের সব কিছু খেয়াল রাখা। আমার আজকে এখানে আসার পেছনে একটা মাত্রই অবদান, সেটা হচ্ছে আমার মা। অ্যান্ড ডেফিনেটলি আমার ফ্যামিলি তো আছেই, আমার বাবা, আমার ছোটো বোন, সবাই অনেক কষ্ট করেছে। ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি মা প্রচুর শাসনে আমাকে রেখেছে, অনেক শাসনে আমি বড় হয়েছি। সো মা মানে হয় না যে ছোটোবেলায় আমি আমার মাকে মনে করতাম হচ্ছে লাইক ভিলেন, অ্যান্ড আমার বাবা ছিল আমার কাছে হিরো, কারণ বাবা সবসময় আমাকে সেভ করতো মার কাছ থেকে। কিন্তু যখন বড় হলাম অ্যাকচুয়ালি তখন বুঝতে পারলাম যে ওইটা অ্যাকচুয়ালি আমার জন্য দরকার ছিল, কারণ ছোটো বয়সটা আসলে যেভাবে গাইড করে বাচ্চারা ওইভাবেই যায়। সো মা আমাকে ওই জিনিসটাই আসলে শিখিয়েছে। হ্যাঁ, মা দিবস তো প্রত্যেক দিন আমার কাছে মা মানে অলওয়েজ মানে মায়ের কোনো দিবস নাই। তারপরেও যেহেতু একটা উৎসব, মা দিবস একটা স্পেশাল ডে, সো ডেফিনেটলি কিছু প্ল্যান আছে মাকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে যাব, মানে মাকে কেন্দ্র করে মাকে একটা গিফট দিব, মানে হোক না একটা দিন স্পেশাল। মাকে আমরা তো সবাই ভালোবাসি, মাকে কেন্দ্র করে যদি কিছু করা যায় সেরকম প্ল্যান আমার ডেফিনেটলি আছে এবার। মাকে নিয়ে মানে মায়ের যে সাপোর্ট, সেটা আসলে মানে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় করলেও সাপোর্ট পেয়েছি, মানে দেখা গেল অনেক দুষ্টমি ফাজলামি করেছি, কিন্তু মা কখনো বকা দেয়নি, সাপোর্ট দিয়েছে। সো আমার মনে হয় যে মায়ের ভালোবাসা যদি না থাকতো আমি আজকের ইমনই হতে পারতাম না। আমার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন আছে, মানে আমার দুঃখগুলো আমি সবসময় সত্যি কথা মাকে শেয়ার করি। আমার কোনো প্রবলেমস, আমার কোনো অনেক হ্যাপি মোমেন্টস আমি মাকে সবসময় শেয়ার করি। মানে মা আমার কাছে আসলে যে কি, সেটা আমি আসলে মানে আপনাদেরকে ঠিক বলে বুঝাতে পারবো না। সবাইকে ভালোবাসি কথাটা বলা হয়, একমাত্র মাকে কখনো বলা হয় না যে মা আমি তোমাকে ভালোবাসি। তো মা জিনিসটা এমন একটা জিনিস যে বলার দরকার হয় না যে আমি তোমাকে ভালোবাসি। আমার মাকে আমি ভীষণ ভালোবাসি, এবং আমার মা, আমি এমনও হয় যে আমার অনেক রাগ, আমি কারোর সাথে ছাড়তে পারতেছি না যে আমি কাকে কি বলবো। একমাত্র মার কাছে যে আম্মুর সাথে চিলাচিলি করি, আম্মুর সাথে খারাপ বিহেভ করি, কিন্তু আমার কোনো দোষ নেই, কিন্তু আমি করি কারণ আম্মু আমার এতটাই কাছে, আমার মা আমার এতটাই, আমি কি বলবো, শুধু এটাই বলবো যে মা আমি তোমাকে কখনো বলতে পারি না ভালোবাসি, কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি মা। আসলে মাদের জন্য কোনো দিবস হয় না, প্রত্যেকটা দিনই আসলে মাদের জন্য। না স্পেশাল বলতে এমনও হয় যে আজকে মা দিবস, আচ্ছা ঠিক আছে, আমি আর আমার ছোট ভাই মিলে একটা প্ল্যান করে একটা ছোট্ট একটা গিফট দিয়েছি। এ পর্যন্ত যা পদক বা অ্যাওয়ার্ড পেয়েছি সবগুলো মার কারণে আসলে পেয়েছি, কারণ ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, শিক্ষা সব কিছুই ওনার থেকেই পাওয়া। আজকে যে জায়গায় বসে আমি ইন্টারভিউটা দিচ্ছি বা যেখানে আপনারা নিচ্ছেন সেটা আমার মায়ের কারণে। সেই কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। মা না থাকলে বিষয়টাই নেই আসলে, কারণ মা সবসময় আমার সাথে ছিলেন, এখনও আছেন। আর সে একদম ছোটোবেলা থেকে যখন বুঝতে শিখিনি কিছু, বুঝতে পারি না কিছু, তখনই মা শিখিয়েছেন। মা আমাকে বই পড়তে শিখিয়েছেন, জোর করে গান শেখাতেন, আবৃত্তি করাতেন, কালচারাল যে অ্যাক্টিভিটিস সেগুলো মা জোর করে এই সময় করাতেন। এবং আমার এখন এসে বুঝি যে আসলে সেই বীজটা সেই সময় উনি আমার ভেতরে বপন করে দিয়েছিলেন, যার ইটা আজকে দেখতে পাচ্ছি। আমি মনে করি যে আমার মাও একজন গর্বিত মা, এবং আমি নিজেও একজন গর্বিত মা, কারণ আমার সন্তানদেরকে আমি মানুষ করেছি। ওরা এই দেশের কল্যাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। মা ব্যাপারটাই আলাদা, আর আলহামদুলিল্লাহ আমি লাকি, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে, আমি যেন আমার সর্বস্ব দিয়ে হলেও যতটুকু যা সম্ভব আমার মার জন্য যেন এতটুকু করতে পারি, তাহলেই আই বি ভেরি হ্যাপি। আমার জন্য স্পেশাল যেটা আমার খুবই পছন্দ হচ্ছে রজনীগন্ধা ফুল। সো মাদার্স ডেতে আমি সবসময় চেষ্টা করি আমাকে ফুল দিতে। আম্মা ফুল পেলে খুশি হয়ে যায়, আমার আর কিছু চায় না।